নেই। এইখানে যদি আপনি ফেরাউনের নামটা কোরআন মাজিদে বলেন, প্রত্যেক অক্ষরে 10টা করে নাকি হবে হবে কোরআনের আয়াত। কিভাবে বললেন? কোরআন পড়তে যদি ওর নামটা চলে আসে তাহলে নাকি হবে। আবুল আহাব বদমাশ লোক, কিন্তু তার নাম কোরআনে আছে। যখন বদমাশ লোকের নামটা কোরআনে ঢুকে গেল, তখন প্রত্যেক অক্ষরে কটা নাকি 10টা। জিলাপি যায়, কিন্তু জিলাপি যখন বাজারে মানব হয়ে গেল তখন যায় নয়। আপনি এমনি সারাদিন রোজা রাখুন, অসুবিধা নেই, কিন্তু আপনি একটা দিনকে নির্দিষ্ট করে সেই দিনে ঢং করে যদি রোজা রাখতে যান তাহলে আর হলো কি না। কারণ আল্লাহ বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ এমন আমল করে যে আমলে আমার পক্ষ থেকে কোনো রায় নেই, যে আমলে আমার পক্ষ থেকে কোনো আদেশ নেই, অবশ্যই সে আমল বাতিল, সে আমল বাতিল, সে আমল বাতিল। আমাদের আমলের ক্ষেত্রে জানতে হবে যে আল্লাহর নবী কোন আমল কিভাবে কোন জায়গায় কতটুকুন করেছেন, এটা আমাদেরকে আগে জানতে হবে। কি বললাম বুঝলেন? বুঝলেন? এবার আমি একটা কথা বলি, কেউ ঝামেলা উত্তেজিত হবেন না। আপনার কাছে অনুরোধ যে আপনি কথাটা মার্কেট একবার যাচাই বাছাই করবেন। আমরা মানুষ মারা গেলে মাটি দেওয়ার সময় কি দোয়া বলি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআনের একটি আয়াত, তাই না? ভালো বোঝানোর জন্য বলছি। তা আমি কোন একটা জানাজায় গিয়েছি, একটা করে বারবার হচ্ছে মিনহা খলাকনাকুম বলে মাটি দিতে হবে, সবাই দাও। আমি কথা বলছি 2-4 জনকে মিনহা খলাকনাকুম বলে মাটি দিতে হবে না, বিসমিল্লাহ বলে মাটিটা দাও। তখন ওই চাচাটা আমার উপরে একদম তেড়ে এসে বলছে, মিনহা খলাকনাকুম বলে তোমার অসুবিধা আমাকে বলছে। বুঝবেন, আপনি হাসবেন না। তা আমি বললাম অসুবিধা কিছু নেই, এটা কোরআনের আয়াত, এ কথা ঠিক। তো বলছে এটা তোমার অসুবিধা কোথায়? আমি বললাম এইটা যে মাটি দেওয়ার সময়তেই বলতে হবে, এইরকম কোন হাদিস আজ পর্যন্ত আমার চোখে পড়ে যে আল্লাহ রাসূল এটা মাটি দেওয়ার সময়তে বলতেন। একটা হাদিস আছে, হাদিসটা দুর্বল সূত্রে বর্ণিত, হাদিসটা দুর্বল সূত্রে বর্ণিত। এই জন্য আমি চাচাকে বললাম, চাচা তুমি বিসমিল্লাহ বলে মাটিটা দাও, আমি ভেজালে যেতে চাই না। তখন বলছে কোরআনের আয়াত বললে অসুবিধা কোথায়? আচ্ছা, তোমার দাবি যে কোরআনের আয়াত বলে তোমাকে এখানে বলতে হবে, তাই তো? বলছে হ্যাঁ। তাই বললাম ঠিক আছে, রুকুতে গিয়ে নামাজে কি বলো? তা বলছে সুবহানা রাব্বিয়াল আযীম। আচ্ছা, কোরআন মাজিদে একটা সূরা আছে, 3 বার পড়লে, কোরআন একবার খতম করলে যত নাকি তত নাকি হয়। কোন সূরা? সবই তো জানেন, আলহামদুলিল্লাহ। তাহলে সব থেকে মূল্যবান সূরা কোনটা? ইখলাস। এখন কেউ যদি রুকুতে গিয়ে মনে মনে ভাবে সুবহানা রাব্বিয়াল আযীমটা বলবো না, 3 বার কুলহুটা বলবো, আচ্ছা বলুন তো চলবে? কেন চলবে না? ওটা তো কোরআনের আয়াত। চলবে না কেন? চলবে না এই কারণে যে এই জায়গাটায় আল্লাহ রাসূল এইটার ব্যাপারে আদেশ দেন নেই। এই ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, কি বলেছেন? না সুবহানা রাব্বিয়াল আযীম, তোমাকে এইটাই বলতে হবে। কি বললাম বুঝলেন? তা আমি আপনাকে বলছি যে মিনহা খলাকনাকুমের ব্যাপারে আল্লাহ নবীর পক্ষ থেকে কোনো রায় নেই, আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো আদেশ নেই। এই জন্য এটা কোরআনের আয়াত, এটা দোয়া ঠিক আছে, কিন্তু এই জায়গাটাতেই যে বলতে হবে, এই যে তোমাকে বললো, মানে কেউ বলেনি কোরআনের আয়াত আমি বলবো, তোমার হাতে বলছে না। তার মানে আমাদের বুঝে নিতে হবে কোরআনের আয়াত বলি আপনি যেখানে সেখানে যে কোনো জায়গায় যে কোনো জিনিস বলতে পারবেন তা নয়, তাই নয়। এবার আপনাদেরকে আর একটা কথা বলি। আমি খুব বড় একটা কাঠের আপনার কাপড়ের মিস্ত্রি, আমার কোটি 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 টাকা, বোঝানোর চেষ্টা করবেন। ওই যে আপনাদের মেয়েরা বাড়িতে কাম টাকা সেলাই করে, কাম না কি বলে, সেলাই করে, ফুল টুল করে না, করে।
আমি তার মহাজন, আর এই যে ভাই বসে আছেন ইনি আমার কর্মচারী। আমি বোঝানোর জন্য বলছি, ভাই কত দামি মানুষ আমার জানা নেই, ভাইকে গায়ে হাত দিয়ে ভাই বলে বলছি যে উনি একজন সম্মানী মানুষ, তারপর আমি বোঝাচ্ছি আপনার। তো উনি আমার কিছু মনে করবেন না, দুঃখিত ভাই, অর্থাৎ উনি আমার কর্মচারী ধরে নেন। তা আমার কর্মচারীকে বললাম যে তুমি এক কাজ করো, তোমার কাছে 10টা কাপড় দিচ্ছি, তুমি এই 10টা